কন্যা লগ্নর ষষ্ঠ ভাবে রাহু প্রবেশ করলো 18 বছর পর, এবং এই 18 বছর পর রাহুর অবস্থান কন্যা লগ্নের ষষ্ঠ ভাবে এটা একটা বিশেষ মাহাত্ম্য রাখে এবং বিভিন্ন দিকগুলো আপনাদের জীবন জীবিকা পরিস্থিতি শত্রুতা রোগভোগ এগুলোর ওপর রাহু কিন্তু একটা নিদারুণ প্রভাব ফেলবে। এবং রাহু দৃষ্টির মধ্যে অবশ্যই রাহু আপনাদের রাশির কর্মভাব এবং তথা আপনাদের রাশির সঞ্চয় ভাবকে দৃষ্টি দেবে, এবং রাহু বৃহস্পতির মধ্যে একটা পারস্পরিক দৃষ্টি বিনিময় যোগ হচ্ছে। এবং সব থেকে বড় বিষয়, আপনার সপ্তম ভাব থেকে রাহুর গ্রাস মুক্তি হয়েছে এবং রাহু ষষ্ঠ ভাবে গিয়ে অত্যন্ত শক্তিশালী অবস্থায় অবস্থান করছে। তার কি ফল হবে আগামী 2026-এর ডিসেম্বর পর্যন্ত 18 মাস যাবত, সেই বিষয়টা নিয়ে আমরা এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করব। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। এই আলোচনাটি আমি লগ্ন রাশি উভয় সাপেক্ষেই করব, তবে যাদের লগ্ন জানা আছে তারা লগ্ন সাপেক্ষেই আলোচনাটা দেখবে, লগ্ন না জানা থাকলে সেক্ষেত্রে আপনি রাশি সাপেক্ষে দেখতে পারেন। আলোচনার শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, ষষ্ঠ ভাব আমাদের কোন কোন বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করছে। ষষ্ঠ ভাব আমাদের রোগ ভোগ, অবশ্যই রোগ মুক্তি, শত্রুতা, এখানে কিন্তু প্রতিযোগিতাকে রিপ্রেজেন্ট করছে। ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমাদের লোন পরিশোধ করার ক্ষমতা, এবং আমাদের অবশ্যই কিন্তু কতটা ঝুট ঝামেলার মধ্যে লাইফে জড়িয়ে থাকবো, কতটা কোর্ট কাচারি কেসে জড়িয়ে থাকবো, এবং আমাদের চাকরি প্রাপ্তি কত তাড়াতাড়ি হতে পারে, এই বিষয়গুলো কিন্তু ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। এগুলো ছাড়াও মামার বাড়ি ইত্যাদি এবং আরো হাজারো বিষয় ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়। তো এখানে অবশ্যই আপনাদের পোষ্য বা ইত্যাদি এগুলোর কিছু পার্টও এখান থেকে দেখা হয়। তো এখানে রাহুর অবস্থান প্রথমত আমাদের জ্যোতিষশাস্ত্রে খুব শুভ বলে মানা হয়, এবং যে কোনো ক্রূর গ্রহ এই ষষ্ঠ ভাবে কিন্তু অত্যন্ত শক্তিশালী ফল দেয়। তো ষষ্ঠ ভাবে যেহেতু রাহু অবস্থান করছে, প্রথমেই বলবো যারা চাকরি প্রয়াসী, এই সময় কোনো ইন্টারভিউ ইত্যাদি দিতে চাইছেন, গভর্নমেন্ট সার্ভিস বা প্রাইভেটের কোনো প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত সুবিধাজনক হতে পারে। এবং চাকরির জন্য আপনি হয়তো এতদিন ইন্টারভিউতে এদিক ওদিক দৌড়দৌড়ি করেছেন, এর কাছে তার কাছে গেছেন, প্রচুর ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু একটাও আপনার সাকসেস এনে দেয়নি। এমতো অবস্থায় রাহু যখন ষষ্ঠে ট্রানজিট করেছে, এই সময়টা নতুন চাকরি খোঁজার, চাকরি প্রাপ্তি এবং অবশ্যই কম্পারেটিভ এক্সামের জন্য খুবই সুবিধাজনক, এবং এই ক্ষেত্রে আপনি কিন্তু অত্যন্ত ভালো ফল এই দিকগুলোই পেতে পারেন। রাহু ষষ্ঠ স্থানে অবস্থান, রাহু কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন ধরুন বোর্ডের এক্সাম, স্কুলের এক্সাম, যে কোনো ধরনের আপনার কোনো কম্পিটিটিভ অন্য কোনো ধরুন আঁকা প্রতিযোগিতা বা কোনো আবৃত্তি প্রতিযোগিতা বা কোনো ধরনের গানের কম্পিটিশন, এগুলোতেও কিন্তু সমানভাবে হেল্প করবে চাকরি পরীক্ষার পাশাপাশি। এবং যে কোনো গেম শো হচ্ছে আপনার কোনো খেলাধুলো হতে পারে, কোনো গেম শো বলতে আপনার কোনো রিয়েলিটি শো হতে পারে, এই ধরনের বিষয়গুলোতেও রাহু কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে। যারা কোর প্লেয়ার, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, সোজা কথায় যারা খেলোয়াড়, তাদের ক্ষেত্রে এই ট্রানজিটটা কিন্তু সোনায় সোহাগা। তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো, অত্যন্ত পজিটিভ, অত্যন্ত শক্তিশালী একটা সময়। খেলাধুলোর জগতে যারা যুক্ত আছেন, বেসিক জায়গায় যারা ফিজিক্যালি যেসব কন্ট্যাক্ট গেমগুলো হয়, ক্রিকেট, ফুটবল, দৌড়, সাঁতার ইত্যাদি ইত্যাদি, যে কোনো ক্ষেত্রে বক্সিং, ক্যারাটে, জুডো, এই ধরনের ক্ষেত্রগুলোতেও ভালো ফল দেবে, এবং ইনডোর গেমেও অবশ্যই ভালো ফল এখানে রাহু কিন্তু প্রদান করবে। রাহু কিন্তু ষষ্ঠভাবে আমাদের অ্যাস্ট্রোলজিতে বলা আছে শত্রু নাশ করে। শত্রু রাহু কিন্তু নাশ করে আপনার পরাক্রম, সাহস এবং পরিস্থিতিগত কিছু কারণে শত্রুরা এই মুহূর্তে আপনার থেকে দূরে সরে যাবে, এবং শত্রুরা যদি খুব আপনার ক্ষেত্রে খুব হাবি হয়, আপনার ক্ষেত্রে খুব স্ট্রং হয়, সেই শত্রুরাও কিন্তু আপনার থেকে কোনো না কোনো ভাবে কিন্তু এই সময় দূরে সরে যাবে, বা আপনি খুব সহজেই তাদের থেকে গা বাঁচিয়ে চলতে পারবেন। তবে রাহু ষষ্ঠভাবে যে সমস্যাটা ক্রিয়েট করে সেটা হচ্ছে, রাহু ষষ্ঠভাবে কিন্তু এখানে একটু ঝুট ঝামেলা ডেকে আনে। রাস্তায় যাচ্ছেন, দু ব্যক্তির মধ্যে ঝামেলা হচ্ছে, আপনি মাথাটা গলিয়ে দিলেন। কোনো জায়গায় হয়তো কোনো পরিস্থিতি সকাল থেকে ভালো আছে, কোনো কিছু শুনলেন, সেখানে গিয়ে ঝামেলায় পড়ে গেলেন। ঝামেলা ঝঞ্ঝট আপনার ট্রেনে হচ্ছে, আপনি সফর করছেন ট্রেনে, সেখানে মাথাটা গলিয়ে দিলেন। এই যে আকর্ষণ বল, যে অপরের ঝুট ঝামেলা যেখানে আপনার কোনো কনসার্নই নয়, সেখানে আপনার চট করে মাথাটা রাহু কিন্তু নিয়ে যায়। এর মানে আমি এটা বলছি না আপনি দুস্থকে বা কোনো অসহায় পীড়িতকে সাহায্য করবেন না, নিশ্চয়ই করবেন, কিন্তু অযথা ঝুট ঝামেলা, কোন ধরুন কোনো ট্রেনে যাচ্ছেন বা চায়ের দোকানের মোড়ে কোনো ধর্মীয় রাজনৈতিক বিষয় নিয়ে তর্ক হচ্ছে, আপনি অন্য কাজে যাচ্ছিলেন, সেই তর্কে জড়িয়ে পড়লেন, এইটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট রাহুর বিষয়। এটা কিন্তু ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু আপনাকে কিন্তু ভীষণভাবে আকর্ষণ করতে পারে, এবং মুখরোচক কোনো টপিক, কন্ট্রোভার্সি, কোনো ধরনের বিবাদ অশান্তি, বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু চোখে হারাতে পারে, এগুলো কিন্তু আপনাকে টানতে পারে। এগুলো বিষয়ে অবশ্যই অ্যাভয়েড করে চলবে। অফিসিয়াল পেন্ডিং কাজ, ব্যাংকিং কাজ, কোনো সরকারি দফতরের কাজ, আপনার কোনো পেনশন, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি জাতীয় কাজ, কোনো ধরনের আপনার আটকে থাকা কোনো ধরনের আইনি কাজ, এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে রাহু কিন্তু দুর্দান্ত ভালো ফল দেবে। আপনার ক্ষেত্রে যদি এরকম কোনো পেন্ডিং কাজ থাকে, যে কাজগুলো হয়তো আগে হয়ে ওঠেনি, কোনো ধরনের অফিসে কোথাও দৌড়দৌড়ি করতে হবে, এর আগে বহুবার দৌড়েছেন, জুতো শোল্ক হয়ে গেছে, কিন্তু এই
এইবারে কাজটা করলে সেই কাজে কিন্তু সাকসেস আসতে পারে। এছাড়া সরকারি দপ্তরের অনেকে প্রকল্প বা ইত্যাদির জন্য প্রয়াস করে থাকেন, কোনো লোন স্যাংশন হওয়ার জন্য প্রয়াস করে থাকেন, এগুলোতে কিন্তু আপনি ভালো ফল এই মুহূর্তে পেতে পারেন এবং এই বিষয়গুলো প্রচেষ্টা করুন। কোনো দীর্ঘমেয়াদী মামলা চললে, যে মামলাগুলো বাপ ঠাকুরদার আমল থেকে চলছে, দীর্ঘ সময় ব্যাপী চলছে, সেই মামলার মধ্যে একটা নিষ্পত্তির আবহ কিন্তু সৃষ্টি হতে পারে। সেটা কোনো বিষয়ে সমঝোতার মাধ্যমে হতে পারে, সেটা ভার্ডিক্ট বা একটা ফাইনাল রেজাল্ট আসার মাধ্যমে হতে পারে, অন্য কোনো সোর্স মারফত সেটা কিন্তু হওয়ার একটা সমঝোতা বা সমাধান একটা হওয়া বা ফাইনাল রেজাল্ট আসার সম্ভাবনা আছে। চলতি মামলার যে শুনানিগুলো বা হিয়ারিং এর ডেটগুলো বর্তমানে পড়ছে, এ বিষয়ে কিন্তু আপনাদের একটু প্রত্যক্ষ তদারকি করা প্রয়োজন এবং রাহুর প্রভাব যেহেতু ষষ্ঠভাবে আছে, এটাও মাথায় রাখতে হবে যে এই সময় কিন্তু আপনার অপোনেন্ট অনেকটা কিন্তু আপনার থেকে একটা সমাধান পেতে চাইবে। এই ধরনের সমাধানগুলো এলে এগুলো ভালোভাবে এটা অ্যাকসেপ্ট করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, এটা আমার অবশ্যই মত। যাতে দাম্পত্য বিষয়ে প্রচুর অশান্তি 18 মাসে বেড়ে গেছিল, সেটা অনেকটা স্থিতিশীলতার দিকে এগোবে বর্তমান সময় এবং শনি বর্তমানে সপ্তমে অবস্থান করছে, দাম্পত্য জীবনে একটা সিকিউরিটি এবং সেফটি এটা কিন্তু প্রদান করবে। রাহু ষষ্ঠভাবে অবস্থান মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে বিদেশ যাত্রাকে ইন্ডিকেট করে। আপনি পাশের রাজ্যে বা দূরের কোনো ধরনের দেশান্তরে যেতে পারেন বা দেশের বাইরে যদি চিকিৎসা করতে যাওয়ার যোগ আপনার জন্মচক্রে উপস্থিত থাকে, সেক্ষেত্রেও রাহু কিন্তু দুর্দান্ত ভালো ফল এখানে কিন্তু প্রদান করবে। চিকিৎসা কেন্দ্রিক বিষয়ে রাহু কিন্তু খুব ভালো ফল প্রদান করবে। তবে রোগ ডিটেকশনে একটু সমস্যা দেবে। কোনো ধরনের রোগ হয়তো আপনার বড় রোগ নয়, রাহু কিন্তু রোগ মুক্তি এখানে দেবে। দীর্ঘমেয়াদী দীর্ঘ সমস্যার রোগগুলো অনেকটা এখানে স্থিমিত হবে। যারা অনেকদিন ধরে ভুগছিলেন সেই রোগগুলো থেকে সমাধানের রাস্তা পাবেন, কিন্তু ছোটখাটো রোগ ডিটেকশন একটু সমস্যা হবে। হয়তো সর্দি কাশি হাঁচি হচ্ছে, সেটা কমছে না, কিছুদিন টাইম লাগলো। এই যে ঝঞ্ঝট, রাহু কিন্তু কিছুটা, রাহু যেহেতু নেগেটিভ প্ল্যানেট, তো ভালোর সঙ্গে একটু খারাপটাও দরকার, সেক্ষেত্রে এই নেগেটিভিটি গুলো কিছুটা প্রদান করতে পারে। এই বিষয়টায় আপনাকে সজাগ সচেতন এগুলো কিন্তু থাকতেই হবে। আর কি কি ভালো বা মন্দ ফল দেবে, অনেকগুলো পয়েন্ট আছে, সেগুলো আমি বলবো। তার আগে একটু বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিন এবং আজই আপনি আমাদের সঙ্গে কথা বলতে পারেন ফোনে, আর সাক্ষাতে চেম্বারে আসতে পারেন। প্রত্যেকটা আলোচনার ডিটেল বিস্তারিত সময় সাপেক্ষ থাকবে এবং আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। এবং সব থেকে বড় কথা, আমাদের দিক থেকে আপনারা গোপনীয়তাটা 100% পাবেন। ভিডিওটি আপনি ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। অবশ্যই এটা কিন্তু আপনারা করে রাখবেন, যাতে স্ক্রল করতে করতে কোটি চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়। আপনারা নিজেরাও সোশ্যাল মিডিয়া আছেন, জানেন এখনকার দিনে সাবস্ক্রাইব বা ফলো করে রাখাটা কতটা জরুরি। হ্যাঁ, এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব, ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন একটু। আমরা এবার চর্চা করব আপনাদের কর্মভাব। রাহুর কেন কর্মভাবে বিষয়, প্রথমত চাকরির প্রাপ্তির কথা তো বললাম, ইন্টারভিউ ইত্যাদিতে সাকসেসফুল হতে পারে, কিন্তু রাহুর দৃষ্টি সরাসরি কিন্তু আপনাদের রাশির কর্মভাবে আছে। তো কর্মভাবে রাহুর যেহেতু দৃষ্টিটা আছে, কর্মক্ষেত্রে কিন্তু কিছু কাজের বাড়তি দায়িত্ব বাড়বে। রাহু কিন্তু আপনাকে একটু দৌড়ঝাঁপ করাবে, এমন কোনো কাজের মধ্যে ইনভলভ হতে পারেন যেখানে কিন্তু মুভমেন্ট আছে, যোগাযোগ আছে, যাত্রা আছে, কমিউনিকেশন আছে, এদিক ওদিক যেতে হবে। এই ধরনের কানেকশন এবং কন্ট্যাক্টস এগুলো কিন্তু রাহুর দ্বারা হওয়া সম্ভব এবং এই ধরনের বিষয়গুলো কিন্তু রাহুর দ্বারা হতে পারে এবং এই কমিউনিকেশন, কানেকশন, কন্ট্যাক্টস এগুলো কিন্তু রাহু বাড়াবে। ফলত যারা চলমান কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো এটা মনে হতে পারে, কিন্তু এরকম ধরনের কাজ ধরুন করেন, আপনি হয়তো অফিস থেকে বেরোনি না, বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম, এখানে কিন্তু রাহু একটু বসিয়ে রাখবে না। রাহু কিন্তু আপনাকে একটু দৌড়ঝাঁপ বা একটু আপনাকে যাত্রা বা ভ্রমণ, এই দৌড়ঝাঁপগুলো রাহু কিন্তু করাবে। এই বিষয়টা আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, একটু সজাগ থাকতে হবে এবং রাহুর এই বিষয়গুলো অবশ্যই সজাগ থাকতে হবে। রাহু কিন্তু এটা কিন্তু কিছুটা ইনভলভ করাতে পারে আপনাকে, অবশ্যই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। রাহু কিন্তু দৌড়ঝাঁপ বা আপনার কিন্তু ছোটাছুটি করাতে পারে যে কোনো কাজের মধ্যে স্থিতিশীল পরিবেশ থেকে। তবে কর্মক্ষেত্রে কিছু পদোন্নতি বা ফাটকা লাভ, উবরি ইনকাম এগুলো কিন্তু বাড়তে পারে। পদোন্নতির কিছু যোগাযোগ আছে, কিন্তু কর্মক্ষেত্রে কিছু ব্যক্তি এমন তৈরি হবে যারা হয়তো আপনার উন্নতিতে কিছুটা ঈর্ষাবোধ করবেন। এই ধরনের ব্যক্তিদের থেকে এড়িয়ে চলবেন। সাধারণত এটা কিছু ক্ষতি না করতে পারলেও আপনার উন্নতিতে ঈর্ষা নিতে হবে এবং পিছলে কিছু কথাবার্তা ইত্যাদি এগুলো চালাচালি করবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আদারওয়াইজ কর্মক্ষেত্রে ওভারঅল ভালো। সিনেমা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। তবে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রটা একটু খেয়াল রেখে চলা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এর বাইরে আমি কি বলবো, এর বাইরে অবশ্যই কিন্তু রাহুর যে দৃষ্টিটা সেটা অবশ্যই আপনাদের কাছে অর্থভাব বা সঞ্চয় ভাবে এখানে কিন্তু পড়ছে। দেখুন, একদিকে রাহু এবং একদিকে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, আয় উপার্জন তো হবে, কিন্তু রাহু দৃষ্টি যখন সঞ্চয় ভাবে পড়বে কিছু ক্ষেত্রে আপনার কিন্তু একটু
প্রাণ খুলে বা মন খুলে খরচ হতে পারে এবং সেটা ফ্যামিলি এক্সপেন্স, আপনার খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট কস্ট বাড়তে পারে। সেভিংস ফান্ডিং বা প্ল্যানিং, আর্থিক পরিকল্পনাগুলো নিশ্চিতভাবে করতে পারেন, তাতে সমস্যা নেই, কিন্তু খরচ প্রবণতা একটু আধটু বাড়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। যাদের মনে হচ্ছে এই সময় খরচ বেড়ে গেছে তারা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। কথাবার্তা আপনার ক্ষেত্রে এমনি ভালো হলো, মিথ্যা কথা বা কথার মধ্যে ট্রিক্স এগুলো কিন্তু কিছুটা আসতে পারে। এই বিষয়টা ব্যবসা বা ইত্যাদি প্রফেশনাল ক্ষেত্রে ভালো হলেও ব্যক্তিগত সম্পর্ক, রিলেশনশিপ, আপনার কোনো প্রেম সম্পর্কের মধ্যে এই ধরনের ট্রিক্স বা মিথ্যা কথা বললে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল দিতে পারে। এবং যাদের মুখ খুব আলগা তাদের ক্ষেত্রে একটু বাক্যকে নিয়ন্ত্রণ করা দরকার, মুখ থেকে বাজে কথা বেরোনোর একটা টেন্ডেন্সি হরোস্কোপে তৈরি হতে পারে। লেখালেখি, গান বাজনা ইত্যাদি প্রফেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো, দূরের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ স্থাপন আবার হওয়ার সম্ভাবনা আছে। তবে আত্মীয় স্বজনের সঙ্গে কোনো বিরোধ ইত্যাদি দেখা দিলে সে বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিতে পারেন। আদারওয়াইজ এমনি কোনো সমস্যা অন্যান্য অর্থে রাহু কিন্তু করছে না। রাহু ট্রানজিটটা ষষ্ঠে ম্যাক্সিমামই শুভ এবং ভালো ফল দিতে পারে এবং এই বিষয়টা আপনারা কিন্তু যে ভালো ফলগুলো পাচ্ছেন সেগুলো অবশ্যই নোট ডাউন করবেন। একটু কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যা ইত্যাদি বিষয়ে একটু অবগত থাকবেন। আরো জানতে আপনারা দৈনিক রাশিফল সহ এন্ড স্ক্রিনে ভিডিওগুলো ফুটে উঠছে দেখতে থাকুন। আমরা ফিরছি একটু পরে নতুন রাশিফল নিয়ে, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।